এবং কি বলছেন? জুলাই যোদ্ধাদের তিনটি দাবির একটি হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা, দ্বিতীয়টি হচ্ছে জুলাই ঘোষণাপত্র ৩০ দিনের মধ্যে নয় বরং দ্রুত দেয়া, এবং তৃতীয়টি হচ্ছে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে পুরোপুরি চিকিৎসার আওতায় আনা। এই তিনটি তাদের মূল দাবি, এবং তারা সকাল থেকে এখানে জড়ো হওয়ার পর যেমনটি জানিয়েছিলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই উপস্থিত জনতার সংখ্যা বাড়বে, তবে তেমনটি আমরা দেখিনি। যদিও এখন সূর্য মাথার উপরে, ভোর থেকেই তারা এখানে জড়ো ছিলেন। অনেকে বলেছে যে ২-৩ দিন ধরে এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে সরকার যখন বলেছে যে ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, সেটির বাস্তবায়ন নিয়ে তারা এক ধরনের সন্দিহান প্রকাশ করেছেন। ফলে তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না। অর্থাৎ এই জুলাই ঘোষণাপত্র হাতে নিয়েই তারা ফিরে যেতে চান ঘরে। একই সঙ্গে তারা বলেছেন যে তাদের এই আন্দোলনের সংহতি জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আহতরা চলে এসেছেন, তবে তারা কোনো রাজনৈতিক ব্যানার দিয়ে এখানে আসেননি, বরং তারা একটি মঞ্চ, যেটি জুলাই মঞ্চ, সেই জুলাই মঞ্চের আওতায় তারা এখানে জড়ো হয়েছেন। তারা কোনো ধরনের রাজনৈতিক আলাপ বা দল এর সঙ্গে সংশ্লিষ্ট না। তারা আমাদেরকে আরেকটি বিষয় অবগত করেছেন, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের যে আশা দেওয়া হচ্ছে যে দেশে বা দেশের বাইরে তাদের চিকিৎসা দেওয়া হবে, এবং আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণের যে আশ্বাস দেওয়া হয়েছে তার একদমই ছিটে ফোটাও তারা পাননি, এমনই অভিযোগ করেছেন তারা। ফলে তারা বলেছেন যে তাদেরকে সুষ্ঠু চিকিৎসা এবং পুনর্বাসনের সঙ্গে সঙ্গে জুলাই ঘোষণাপত্র হাতে দেয়া হলে তবেই তারা আসলে তাদের ঘরে ফিরবেন। একই সঙ্গে তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা ছেড়ে যাবেন না, এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বলেছেন যে আন্দোলন যখন যদি মেনে নেওয়া না হয় তাহলে সেটি গণ আন্দোলনে পরিণত হবে, এবং একই সঙ্গে তারা আসলে অনশন করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনেও তারা এখন বসে আছেন, কেউ কেউ রোদের কারণে একটু ছায়া এসে আশ্রয় নিয়েছেন, এবং অনেকেই স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করে তুলছেন এই শাহবাগ। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে। শাহবাগ থেকে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস, জানাচ্ছিলেন জুলাইয়ের যে আহত যোদ্ধারা তারা কিন্তু জড়ো হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ৯০ দিনে নতুন সংবিধান তৈরির প্রস্তাবনাকে উচ্চাশা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।